তো দেখতে পাচ্ছেন এখানে আইসি থেকে ৩ নাম্বার বলটি একটি আইসি থেকে মিসিং রয়েছে। তো সেই আইসি থেকে যদি লাইনটি মিসিং থাকে সেক্ষেত্রে আমরা ডায়াগ্রামে চেক করব এখন যে ডায়াগ্রামে আসলে এই লাইনটি কার সাথে সম্পর্কিত এবং এই লাইনটি কি কার্যক্রম করে থাকে। তো দেখেন এখানে ইএমএমসি থেকে যে একটা রেজিস্টর থেকে আমরা একপাশে ইনপুট এবং আউটপুট রয়েছে এবং এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের পাওয়ার আইসি থেকে এই সরাসরি সিপিইউতে যায়, সিপিইউ থেকে ইএমএমসিতে যায়। তো দেখেন এই লাইনটি যদি আমাদের মিসিং থাকে সেক্ষেত্রে এই ফোনটি আমাদের কখনোই সেটি রান হবে না। তো যে টেকনিশিয়ান ভাইটি দেখছিল এই কাজটি উনি হয়তো সঠিক গাইডলাইন না থাকার কারণে উনি আইসি রিবোলিং করতে গিয়ে যে আইসির যে বলটি রয়েছে এই বলটিকে মিসিং করে দিয়েছে এবং মিসিং করার পর থেকে সেটি রান হয় না। তো এই ৩ নাম্বার বলটি মিসিং থাকার কারণে সেটি রান হয় না। এটি যেহেতু একটি কার্যকরী লাইন, এই লাইনটি মূলত ইএমএমসি এবং সিপিইউ এবং পাওয়ার আইসিতে সম্পর্কিত। এইজন্য সেটি কখনোই আর রান হবে না। তো দেখেন ভালো কিছু করার জন্য ভালো কিছু জানতে হবে এবং ভালো কিছু করার জন্য পরিশ্রম করতে হবে। পরিশ্রম জীবনের সফলতা। আপনি চাইলে আমার এখান থেকে মোবাইল ফোন সার্ভিসিং রিপেয়ারের প্রশিক্ষণ নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।